তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। তো আজকের প্রথম নিউজ হচ্ছে যে এটা এখন অফিসিয়াল হয়ে গেছে যে 7ই অক্টোবর থেকে 2024 সালের একদম শেষ পর্যন্ত মানডে নাইট রয়ের যে এপিসোডগুলো হবে সেগুলো 3 ঘন্টার নয় বরং সেগুলো 2 ঘন্টার হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এবার থেকে আমরা র 2 ঘন্টার দেখতে পাবো। আর 2024 সাল শেষ হওয়ার পর যখন র নেটফ্লিক্সের ওপর চলে যাবে তখন থেকে আবার আমরা 3 ঘন্টার র দেখতে পাবো। তো এই 7ই অক্টোবর থেকে আমরা 2 ঘন্টা র দেখতে পাচ্ছি। তো এটার পেছনে কারণ কি থাকতে পারে? ব্যাপারটা হচ্ছে যে ইউএসএ নেটওয়ার্কের সাথে হয়তো ডাব্লিউডাব্লিউর কোনো রকম সমস্যা হয়েছে, সেই জন্য ইউএসএ নেটওয়ার্ক বলে দিয়েছে যে আমরা বেশি সময় দিতে পারবো না রয়ের জন্য। 1 ঘন্টা কেটে নিয়ে সেটাকে 3 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করে দেওয়া হয়েছে। আর যেহেতু পরের বছর থেকে র নেটফ্লিক্সের ওপর চলে যাচ্ছে, তাই ইউএসএ নেটওয়ার্কের সাথে ডাব্লিউডাব্লিউর সম্পর্ক এমনি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাই হয়তো এরকম কিছু একটা সমস্যা দেখা গেছে বিজনেসে, আর যার ফলস্বরূপ আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখন এটা হয়ে গেছে অফিসিয়াল। আমি এই নিউজটা 2 দিন আগেই পেয়ে গেছিলাম, কিন্তু আমি দিইনি, কারণ আমি এটা অফিসিয়াল হওয়ার ওয়েট করছিলাম। কারণ আমি বলে দেবো যে র 2 ঘন্টার হয়ে যাবে, আর তারপর দেখা গেল যে কিছুই হলো না, তখন তো তোমরা আমাকেই দোষারোপ করবে যে ভুলভাল নিউজ দেয়। তাই জন্য আমি শুধুমাত্র এটা কনফার্ম হওয়ার ওয়েট করছিলাম, আর এখন এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে ডাব্লিউডাব্লিউর তরফ থেকে। এরপর এমভিপি ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হওয়ার পর সে ডাব্লিউডাব্লিউর এগেনস্টে অনেক কথা বলেছে। এবারে সে আরেকটা কথা বলে যে তোমরা যদি অমাসকে দিয়ে মানি তৈরি করতে না পারো, মানে অমাসকে দিয়ে যদি টাকা ইনকাম না করতে পারো, তাহলে তুমি একটা স্টুপিড। কারণ দেখতে পাচ্ছি যে এটা একদম ঠিক কথা, কারণ অমাসের মধ্যে এক তো লম্বা চওড়া সুপারস্টার খুব একটা দেখা যায় না। আর তারপরে ভিন্স ম্যাকম্যান অমাসকে ভালোভাবে ইউজ করলেও ট্রিপল এইচ কিন্তু ভালোভাবে অমাসকে ইউজ করতে একদমই পারেনি। ট্রিপল এইচ যদি অমাসকে ভালোভাবে বুক করতো তাহলে ফ্যান্সরা কিন্তু বেশ ইন্টারেস্ট দেখাচ্ছিল অমাসের প্রতি, আর অমাস হয়তো একটা বড় স্টারও হতে পারতো, কারণ এইরকম সাইজ এরকম ওয়েটের সুপারস্টার তো আমরা জানি দেখতে পাই না। তো কি আর করা যাবে, এখানে এমভিপি ট্রিপল এইচের এগেনস্টে অনেক কথাই বলেছে, আর এখন ইনডাইরেক্টভাবে ট্রিপল এইচকে স্টুপিড আর ইডিয়েটও বলে দিয়েছে। তো আমি তো এমভিপির সাথে একদম একমত, অমাসকে চাইলে ভালোভাবে বুক করতে পারতো, কিন্তু এটা ট্রিপল এইচের একটা খুবই বাজে দোষ যে সমস্ত সুপারস্টাররা ভারী বড় লম্বা চড়া হয় তাদেরকে খুবই বাজেভাবে ইউজ করে। ববি ল্যাসলি, ব্রন স্ট্রোম্যান এরা একটা অনেক বড় উদাহরণ, আর অমাসও তাদের মধ্যেই পড়ে। আর এরপরের নিউজ ববি ল্যাসলির টিম হার্ট বিজনেসকে নিয়ে রয়েছে। তো আমরা সম্ভবত হার্ট বিজনেসকে এইডাব্লিউতে রিইউনাইট হতে দেখতে পাবো, কারণ এইডাব্লিউ এর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। আর হার্ট বিজনেসের যে কজন মেম্বার এখন ফ্রি এজেন্ট হয়ে আছে তাদের সাথে এইডাব্লিউ কন্ট্রাক্ট করেছে। তো এমভিপি, ববি ল্যাসলি, সালটন বেঞ্জামিন এদেরকে হয়তো আমরা এইডাব্লিউতে দেখতে পাবো, আর এরা এইডাব্লিউতে যদি যায় তাহলে আমরা হার্ট বিজনেসকে আবার দেখতে পাবো, কিন্তু এবারে সেটা ডাব্লিউডাব্লিউতে হবে না, সেটা হবে এইডাব্লিউতে। আর এরপর একটা ফটো দেখো, এখানে আমরা 2 কোম্পানি স্টারকে একসাথে দেখতে পাচ্ছি। এখানে সারসা ব্যাংকস রয়েছে এইডাব্লিউ থেকে, আর বেলি রয়েছে ডাব্লিউডাব্লিউ থেকে। তো এরা কি হচ্ছে যে দ্য কিলার গেমস নামে একটা সিনেমা বেরিয়েছে, তো তার প্রিমিয়ারে গেছিল। এরা বাস্তব জীবনে খুবই ভালো বন্ধু, খালি এখন দুজন আলাদা আলাদা কোম্পানিতে কাজ করে। এরপরে নিউজ হচ্ছে যে আমাদের ব্রনসন রিডের থেকে ব্রুটালি অ্যাটাক হওয়ার পর সে তার সোশ্যাল মিডিয়াতে তার হেলথ আপডেট শেয়ার করেছে। ব্রন স্ট্রোম্যান এটা বলছে যে তার রিবসে কিছু প্রবলেম হয়েছে, হয়তো সে একটু সিরিয়াসভাবে ইনজয়ার্ড হয়ে গেছে, আর তার ফিরতে হয়তো একটু টাইম লাগবে। তো এটা ব্রন স্ট্রোম্যান নিজেই তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। তো ব্রন স্ট্রোম্যানের তো সময় খুবই খারাপ যাচ্ছে। অপরচুনিটি পেলো ব্রনসন রিডের করোনা হওয়ার পর, কিন্তু তার কোনো লাভ তো হলো না। ব্রনসন রিড এসে আবার ব্রন স্ট্রোম্যানকে ধুয়ে দিল। এখন ব্রন স্ট্রোম্যান তো বাকিদের পুশ করতেই ব্যস্ত, আর মনে হয় না ব্রন স্ট্রোম্যানের খুব একটা ভালো কিছু হবে। আর এখন তো তাকে স্টোরি লাইন অনুযায়ী একটুখানি ইনজয়েড দেখানো হয়েছে, তো আমরা তাকে বেশ কয়েকটা সপ্তাহ দেখতে পাবো না। এরপর তোমরা তোমাদের সামনে যে লিস্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে PWI এর তরফ থেকে এখানে টপ 10 কমেন্টেটারের লিস্টও চলে এসছে রেসলিং জগতের। 1 নম্বরে রয়েছে নিগেল, যে আজকের এইডাব্লিউ ডাইনামাইটে ড্যানিয়েল ব্র্যান্ডকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করেছে। তো এই কমেন্টেটারের সাথে সাথে একজন প্রফেশনাল রেসলারও বটে। আর তারপরে এই রয়েছে 1 নম্বরে, দেখতে পাচ্ছ এইডাব্লিউর কমেন্টেটার এখন 1 নম্বরে। 2 নম্বরে রয়েছে ডাব্লিউডাব্লিউর ওয়েড ব্যারেট, তারপর রিং অফ অনার TNA, তারপর রয়েছে এইডাব্লিউ ট্যাস, তারপর রয়েছে প্যাট ম্যাকাফি, তারপর রয়েছে বুকাটি। আর তোমরা এখানে পুরো লিস্ট দেখতে পাচ্ছ। এখানে NJPW ট্রিপল এ প্রমোশন থেকেও রয়েছে। তবে একটা আজব বিষয় হচ্ছে যে এখানে মাইকেল কোল নেই। আমার তো মনে হয়েছিল যে মাইকেল কোল 1 নম্বরে থাকবে, কিন্তু মাইকেল কোল তো টপ 10-এর জায়গায় পায়নি। আর PWI লিস্ট বলতে মনে পড়লো যে কালকের আমি তোমাদের টপ 10 রেসলারের কথা বলেছিলাম, আর সেখানে রোমান রেন্সের নাম ছিল না। তো এটা আমি কালকে ডাইরেক্টভাবে বলিনি, ইনডাইরেক্টভাবে বলেছিলাম, কারণ কালকে তোমাদের নিশ্চয় মনে থাকবে যে আমি বলেছিলাম যে একদল ফ্যান্সরা রয়েছে যারা খুবই আপসেট হয়ে যাবে, যারা খুবই রেগে যাবে, আর আমি রোমানের ফ্যানদের কথাই বলেছি। যারা বোঝাতো তারা বুঝেই গেছো। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে টপ 10 ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের মধ্যে, এমনকি টপ 500 যে সুপারস্টার রয়েছে তাদেরও টপ 10-এর মধ্যে রোমান রেন্সের নাম তো কোথাও ছিলই না। আর উল্টে 1 নম্বরে কোডি রোডসকে রেখে দেওয়া হয়েছে, যার ফলে রোমানের ফ্যান্সরা আরও বেশি খেপে গেছে।
কিনতে পারে। আরেকটা জিনিস বলবো যার ফলে তোমাদের আরও বেশি রাগ হবে, মানে রোমানদের ফ্যান্সদের কথা বলছি। তো কী হচ্ছে যে PWI ওয়ার্ল্ডের টপ 500 রেসলারদের লিস্ট বানিয়েছিল, আর রোমান রেন্স টপ 10 তো দূরের কথা, 500 রেসলারদের লিস্টের ভেতরেও নেই। তো এইটার কারণ কি সেটা তো জানি না, PWI কী ভেবে এই লিস্টটা বানিয়েছে। রোমান রেন্স তো টপ 10 দূরের কথা, টপ 100 দূরের কথা, টপ 500-এর মধ্যেও নেই। এর পেছনে আসল কারণটা কি, এটা তো শুধুমাত্র PWI বলতে পারবে। আর PWI এর এই লিস্টটাকে অনেক বেশি ভ্যালু দেওয়া হয় রেসলিং জগতে। আর হচ্ছে যে এই সম্বন্ধে কোনো নিউজও আসেনি যে রোমান রেন্স কেন এই লিস্টে নেই। রেসলমেনিয়াতে এত দারুণ একটা স্টোরি লাইন, এত দারুণ একটা ম্যাচ দেওয়ার পরেও তাকে 500 জনের মধ্যেও জায়গা দেওয়া হলো না। তো এটা রোমান রেন্সদের ফ্যান্সদের অনেক খেপিয়ে দেবে, আর তার থেকেও বেশি খেপিয়ে দেবে কারণ হচ্ছে যে কোডি রোডস রয়েছে 1 নম্বরে। আর আমি তো বলবো এত রাগ করার কিছু নেই, কোডি রোডস 1 নম্বরে হওয়াটা ডিজার্ভও করে। আর আগের সপ্তাহে স্ম্যাকডাউনের ব্যাকস্টেজ থেকে একটা ফটো আসছে, দেখতে পাচ্ছ এখানে একদম বাঁ দিকে রয়েছে মিচ্যান, তার পাশে রয়েছে তার হাজব্যান্ড কিথ লি, আর তার পাশে রয়েছে মিচ্যানের বোন, আর তার পাশে রয়েছে তার বয়ফ্রেন্ড বিগি। তো মিচ্যানের বোনের সাথে এখন বিগি রিলেশনশিপে আছে, আর এরা হচ্ছে পুরো একটা ফ্যামিলি। এখানে মিচ্যান টুইটও করে দেখিয়েছে যে এটা হচ্ছে তার ফ্যামিলি। আর তোমরা অনেকেই হয়তো জানো যে লোগান পল আর কেভিন ন্যাশের মধ্যে সোশ্যাল মিডিয়াতে খুব ঝামেলা বেঁধে গেছে। এখানে লোগান পল কেভিন ন্যাশকে বেশ কিছু উল্টোপাল্টা কথা বলে, যার ফলে কেভিন ন্যাশ বহুত রেগে যায়। তো এরা সোশ্যাল মিডিয়াতে একবার ওকে উল্টোপাল্টা কথা বলে, একবার একে উল্টোপাল্টা কথা বলে, গালাগালি তো সবসময় দিচ্ছে। এখানে লোগান পল কেভিন ন্যাশকে ওল্ড ম্যান বলে দেয়, আর বলে দেয় যে কেভিন ন্যাশের ফিল্ডে লোগান পল বেশি ভালো কাজ করেছে কেভিন ন্যাশের থেকে, মানে রেসলিংয়ের কথা বলা হচ্ছে। এখানে লোগান পল কেভিন ন্যাশের থেকে বেশি ভালো রেসলার, আর সে ডাব্লিউডব্লিউতে তার থেকে বেশি ভালো কাজ করেছে। তো এই নিয়েই কখনো কেভিন ন্যাশ লোগান পলকে গালাগালি করে সোশ্যাল মিডিয়াতে, আর কখনো লোগান পল কেভিন ন্যাশকে গালাগালি করে। তো এই রকম এখন কন্ট্রোভার্সি চলছে। লোগান পলের তো আরেক নামই হচ্ছে কন্ট্রোভার্সি, আর এখন সে ডাব্লিউডব্লিউই লেজেন্ড কেভিন ন্যাশের সাথে কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছে। তো জানি না এই গালাগালি দেওয়া, মারামারি, চুলোচুলি কতদিন থাকবে, আর এদের মধ্যে আমরা কোনো রকম প্রোগ্রাম দেখতে পাবো কিনা সেটাও একটা দেখার বিষয়। আর বেশ কিছু নিউজ ইনসাইডারের তরফ থেকে এই নিউজটা আছে যে আমরা হয়তো রাকেল রড্রিগুয়েজকে খুব তাড়াতাড়ি রিটার্ন করতে দেখতে পাবো। হয়তো ব্যাড ব্লাডেতে সে লিভ মর্গানকে সাহায্য করতে আসতে পারে। তার সামার স্ল্যামেতে আসার কথা ছিল, কিন্তু সামার স্ল্যামেতে লিভ মর্গানের রাকেল রড্রিগুয়েজের নয়, বরং ডমডমের সাহায্যের বেশি দরকার ছিল, তাই জন্য হয়তো তাকে আনা হয়নি। কিন্তু এখন এমনটা নিউজ আসছে যে ব্যাড ব্লাডে হয়তো রাকেল রড্রিগুয়েজ ফাইনালে রিটার্ন করবে, আর সে লিভ মর্গানকে জিততে সাহায্য করবে। আর তাছাড়া রাকেল রড্রিগুয়েজ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লির যে ম্যাচের গ্রাফিক্সটা রয়েছে সেটা পোস্ট করেছে। তো এখান থেকে একটা টিজও আমরা পেয়ে যাচ্ছি। আর এবার তোমরা লিস্ট দেখতে পাচ্ছ যে ESPN এর তরফ থেকে রেসলিং জগতের মোস্ট ইনফ্লুয়েন্সাল পিপলদের লিস্ট বেরিয়েছে। আর এখানে টপ 5 রয়েছে। 1 নম্বর রয়েছে WWE CEO নিক খান, 2 নম্বর রয়েছে ট্রিপল এইচ, 3 নম্বর রয়েছে দ্য ফাইনাল বস রক, 4 নম্বর রয়েছে AEW কোম্পানির মালিক টনি খান, আর 5 নম্বর রয়েছে লোগান পল। তো এরা হচ্ছে ESPN এর মতে মোস্ট ইনফ্লুয়েন্সাল পিপল ইন রেসলিং ওয়ার্ল্ড। তো চলো গাইজ, আজকে রেসলিং নিউজ ভিডিও ছিল এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের রেসলিং জগতের একটা নতুন নিউজ ভিডিওতে।